বলতে লাগেজ কি জিনিস আমরা জানতাম না। হ্যাঁ, বিছানার চাদর আর আমার কাপড় ভাঁজ করে তাতে জামা প্যান্ট এবং হাঁড়ি কুড়ি সেইগুলো নিয়ে আমি ওখান থেকে চলে এসেছিলাম। ও চলে গেছিল কাজে, আর আমার মা আমার দুটো ছেলে মেয়েকে নিয়ে ওইগুলো নিয়ে আমি ভাড়া বাড়িতে ও দেখিয়ে দিয়েছিল যেখানে আসবে, সেখানে এসেছিলাম। তারপরে মানে কোম্পানিতে কোম্পানি সে কোম্পানি কাজ করছে। তারপরে লাস্ট যখন এই কোম্পানিতে জয়েন করে, আমি কি বলবো, আমরা 27 টাকা, ওর ব্যাংকে তখন 27 টাকা ছিল, সেইটা নিয়ে সেই ভরসা করে দুজনে মানে অনেক স্ট্রাগল করেছি সত্যিকারে। মানে ছেলে মেয়েকে আমরা কষ্ট পেয়েছি, ছেলে মেয়েকে কষ্ট দিতে দিইনি কোনোদিন। আমরা না খেয়ে থেকেছি, ওদের খাইয়েছি। আর মানে যখন আমরা জয়েন করি তখন আমাদের কাছে কোনো টাকা ছিল না। ওর হাতের আংটি, বিয়ের আংটিটা আর আমার একটা কানের রিং ছিল, সেইটা আমি ও বললাম বন্ধক দাও, দিয়ে এটা দিয়ে তুমি কাজটা শুরু করো। আর এমন কাজ করতো সেটা পরে যে আমরা কিছু সেভিংস করবো, সেরকম সেভিংস করার মতো জায়গা ছিল না। হ্যাঁ, এবারে তারপরে ও কাজটা শুরু করেছে, তখন ও রাত দিন মানে বাড়ি থাকতো না, রাত দিন ও দৌড়াতো, মানে প্ল্যাটফর্মে রাত কাটিয়েছে। এবং কি তোমার টিকিট কাটার মতো পয়সা ছিল না যে ছেলে মেয়ের টিকিট, মানে বাড়িতে সব মেনটেন করে চাল কেনার জন্য একদিন 50 টাকার জন্য প্ল্যাটফর্মে এমাটা ওমাটা করেছে চাল কিনে আমার বাড়িতে রেখে দিয়ে যাবে। বাড়িতে একটাও চাল নেই, একটা টাকা নেই। হ্যাঁ, তারপরে ও গেছে মানে প্ল্যাটফর্মে এমাটা ওমাটা করে তার 50 টাকা কোন বন্ধুর কাছে ধার করে এনে চাল কিনে রেখে চলে গেছে, কিন্তু একটা টাকা ওর পকেটে নেই, খেয়েও যায়নি। সে মিটিং করতে গেছে কোথায়, উলুবেড়িয়া, মানে কতটা দূর ওখান থেকে, মানে অনেক মানে মিথ্যে কথা বলে বলে পয়সা নেই করে মানে টিকিট কাটার জন্য অনেক মিথ্যে কথা বলে বলে ওখানে মিটিং করে ওখানে ওই দাদা খাইয়েছে। তারপরে ও মানে হয়েছে, মানে সারা দিনভর না খেয়ে ওখানে সে সন্ধ্যেবেলা খেয়েছে। আমার বাড়িতে চাল কিনে আর আলু কিনে আর কেরোসিন তেল কিনে, তখনকার বাজারে একটু কম দাম ছিল, কিনে রেখে দিয়ে চলে যেত। আর বাড়ির পাশে একটা দোকান ছিল, ওখানে আমরা প্রতি মাসে বাকি করতাম, মাসের শেষে পয়সা এলে তারপর দিতাম। তারপরে ও মানে আমি একদিন এমন সময় গেছে, মেয়েটার প্রচন্ড জ্বর, এবার বাড়িতে একটাও টাকা নেই, ও বাড়ি নেই, আমি দুটো ছোট ছোট ছেলে মেয়ে, তখন আমার মেয়ে যখন 5 বছর, ছেলে তখন 2.5 বছর, সেই সময় আমরা গ্রাম থেকে চলে এসেছি। এবারে 10টা টাকার জন্য আমি 1 ঘন্টা হেঁটে একটা দাদার বাড়ি গেছি। 10টা টাকার জন্য যে আমার মেয়েটাকে ওষুধ খাওয়াতে হবে, আমার ছেলেকে বলে গেছি যে তুই দিদির দিকে লক্ষ্য রাখ, আমি আসছি, চাবি দিয়ে চলে গেছি, কেউ নেই। তখন আমি একদম গ্রামের মেয়ে, আমি তখন শাড়ি পরতাম, একটা অর্ডিনারি শাড়ি পরে 1 ঘন্টা হেঁটে 10টা টাকার জন্য ওখান থেকে 10 টাকা এনে আমার মেয়েকে মানে থেকে ফোন করেছি ওকে, ওর একটা বার ফোন ছিল ছোট, ওকে ফোন করেছি যখন মানে ওষুধের দোকান থেকে। আমি বলি এইরকম মেয়ের খুব জ্বর, তা ও বলে দিল যে এই ওষুধটা নাও। এবার ওষুধটা নিয়ে মেয়েকে সেই ওষুধ খাইয়েছি। মানে এত অবস্থা খারাপ ছিল আমাদের, মানে কেরোসিন তেল মানে এরকম পাম্প দেওয়া যে ওটা ছিল না, মানে এইরকম বলতে দেওয়া জনতা, ওইটা দিয়ে আমরা রান্না করতাম। কি বলবো, বাড়ি ভাড়া দিতে পারতাম না, ছেলে মেয়ের দুধ কিনে খাওয়াবো তার জন্য কথা শুনতে হতো। মানে যে যারা বাড়ি ভাড়া দিয়েছে সেই মেসমশা আমাদের দুধ এনে দিত, তার বৌমা বলতো ওরা বাড়ি ভাড়া দিতে পারে না, তুমি কেন দুধ এনে দেবে। আমি কিচ্ছু বলতাম না। আমি দেখো, আর ছেলে মেয়েকে আমরা মানুষ করবো বলে ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করেছি, বলে বাড়ি বৌমা একটু খুব রিচ ফ্যামিলির মেয়ে, তো বলতো বলে তুমি পয়সা নেই, বাড়ি ভাড়া দিতে পারছো না, তারপরে তোমার ছেলে মেয়ের দুধ কেনার পয়সা নেই, আর তোমার আবার ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছো। আমি বলি স্বপ্ন কোনোদিন ছোট দেখতে নেই, আর বাচ্চাদের এডুকেশন নিয়ে তুমি এরকম করে বলো না। আমরা বাচ্চাকে মানুষ করবো বলে গ্রাম থেকে শহরে এসেছি, তা ওদের মেনটেন করার দায়িত্ব আমাদের। তোমার বাচ্চা যেমন মেনটেন করার দায়িত্ব তোমার, আমাদের বাচ্চা মেনটেন করার দায়িত্ব আমার। তা তুমি এটা নিয়ে বলো, সেটা আমাদের ব্যাপার, হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার। তোমাদের যখন মানে হয়তো দেরি হয়, কিন্তু দিয়ে তো দিই। সত্যি প্রচুর স্ট্রাগল করেছি।
বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে আমার বোন আসতো, মাঝে মাঝে মা আসতো, এসে থাকতো আমার সঙ্গে, ভাড়া বাড়িতে থাকতাম। বাচ্চাকে নিয়ে সারা মানে মাস ভর শুধু দুটো বাচ্চাকে নিয়ে থাকতাম, কিছু বাজার করে দিয়ে চলে যেত। মাসের পর মাস, দিনের পর দিন বাইরে কাটিয়েছে। যে বাড়িতে খাবে, শোবে, বসবে না, একটা লাগেজ গুছিয়ে রাখতাম, আবার ফের আরেকটা লাগেজ নিয়ে বাড়িতে রেখে আবার ওই লাগেজটা নিয়ে বেরিয়ে যেত। কোনো দিন মানে যা স্ট্রাগল করেছে ও বাইরে যেমন মানে স্ট্রাগল করেছে, আমি বাড়িতে কোনো দিন, বাড়িতে যতই কিছু হোক না কেন, অনেক বিপদ এসছে ছেলে মেয়েকে নিয়ে, আমি কোনোদিন ওর কানে তুলতাম না, নিজেই মনের মধ্যে রাখতাম। তারপর ও এলে সব খাওয়া দাওয়া হয়ে গেলে রেস্ট নেবে, তারপরে বলতাম যে এইটা হয়েছে, বললে তুমি তো আমার বলোনি। আর আমার ছেলেটা প্রচুর দুরান্ত ছিল, প্রতিদিন একটা না একটা বেতায় ঘটাবে। আমি কি করতাম, কোনো দিন ওর কাছে বলতাম না যে তুমি এরকম হয়েছে। কেন কেন বলছি, ও একটা কাজে গেছে, আমি যদি একটা কথা বলি নেগেটিভ কথা, সেটাও মাইন্ডে ঘুরবে, আর কোনো ওই কাজের আর মন বসবে না, চলে আসবে বাড়িতে। তাই জন্য আমি কোনোদিন বলতাম না। প্রত্যেকটা মহিলাকে বলবো, পুরুষরা যদি বাইরে যায় না কাজে, মনের ভিতরে রাখো, অনেক ঝগড়া অশান্তি অনেক কিছু হয়, খাবে, রেস্ট নেবে, শোবে, তারপরে বলে, তাহলে ওরা তখন মাইন্ডটা ওদের ফ্রেশ থাকে। যে একটা আমি এলাম, তারপরে সঙ্গে সঙ্গে একটা কথা লাগালাম যে এই হয়েছে বাড়িতে, ওই হয়েছে, সে সময় যুদ্ধটা আরো বেশি হবে, মারামারি হাতাহাতি হয়ে যেতে পারে। কিন্তু এটা করা উচিত না কোনো মহিলাদের। আমি কোনো দিনও করিনি। অনেক ছোটবেলায় ওর হাত ধরেছি, তখন 13 বছর বয়স। ও আমার টিচার, আমি ওর স্টুডেন্ট। হ্যাঁ, সেই বয়সে 13 বছর বয়সে হাত ধরেছি। আর এখন দুটো ছেলে মেয়ে এত বড় হয়েছে, দুজনকে লন্ডনে পাঠিয়েছি, অনেক স্ট্রাগল করেছি। এই লন্ডনে পাঠিয়েছি এবং এত এত জার্নিং আমাদের, কিন্তু অনেক স্ট্রাগলও করেছি আমরা। এমনি আমরা এই জায়গা আসিনি, কিন্তু প্রত্যেকটা সময় আমি ওর সঙ্গে ছিলাম। এতদিন বিয়ে হয়েছে, আমি কোনোদিন একা বাপের বাড়ি যাইনি, এক রাতও গিয়ে বাপের বাড়ি কাটাইনি। আমি সবসময় ওর ভেবেছি যে আমার সংসার আছে, আমার ছেলে মেয়ের স্কুল আছে, ওর কাজ আছে। আমি কোনোদিনও যে বাপের বাড়ি গিয়ে বলিনি যে অনেক অভাব গেছে, অভাবের জন্য তো অনেক মেয়েরা খাওয়ার জন্য বাপের বাড়ি গিয়ে থাকে না, আমি কোনোদিনও থাকি একদিনও। আমি খাবো আর ও একটা বাড়ি বসে থাকবে, এটা হয় না কোনোদিন। আমি ওর ছোটবেলায় ওর হাত ধরেছি, আর যেদিন বিয়ে হয়েছে সেদিন রাত্রিরেও আমার হাত ধরে নিয়ে চলে এসেছিল, সেখান থেকে একদিনও আমি বাপের বাড়িতে থাকি। আমরা প্রচুর স্ট্রাগল করেছি, স্ট্রাগল না করলে এই জায়গা আসা যায় না। আর সবসময় মেয়েদের, আমি রাগ করি কিন্তু চুপচাপ থাকি, সবকিছু মিটে গেলে তারপরে বলি। তো সবসময় মনের মধ্যে কিছু রাখো, তারপরে ফেস করো যখন ঠান্ডা হবে। পুরুষ মানুষরা বাইরে অনেক অনেক কিছু মানে ইয়ে করে করে আসে, অনেক কত বাজে কথা বলে, অনেকে মানে ভালো কথা বলে, এইসব নিয়ে তো আসে, মাথার মধ্যে একটা বাজে চিন্তা ভাবনা নিয়ে আসে। সেই সময় যদি তুমি কোনো মহিলা এসে একটা বউ সঙ্গে সঙ্গে বললো যে আমার এই হয়েছে, হ্যাঁ কি ওই হয়েছে, সে সময় তার মেন্টালিটিটা কেমন হবে? এইটা কোনোদিন করি না। তাই জন্য আজ ওই জায়গা থেকে এই জায়গা আসার সত্যি অনেকটা, মেয়েদের অনেক ধৈর্য ধরতে হয়। আর আমরা সত্যি ধৈর্য ধরেছিলাম বলে হয়তো এই জায়গায় এসেছি। রাগ করে কোনোদিন আমি বাপের বাড়ি যাইনি, আর রাগ হয়েছে মনের মধ্যে রেখেছি। কোনোদিন রাগ করে অনেক ঝগড়া অশান্তি হতেই পারে, মানে সংসারে করতে গেলে একটা মহিলার সঙ্গে একটা পুরুষের ঝগড়া অশান্তি হতেই পারে, কিন্তু সেটা নিজেদের কন্ট্রোল করতে হবে। আমি অনেক কন্ট্রোল করেছি এবং আমার ছেলে মেয়েকে মানুষের মতো এখন মানুষ করে ওই লন্ডনের মতো শহরে পড়িয়েছি। এইটা আমরা সত্যি আমাদের কাছে অনেক গর্বিত যে আমার দুটো ছেলে মেয়েকে লন্ডনের মতো শহরে পড়াতে পেরেছি। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম, মানুষের কাছে অনেক বাজে কথা শুনেছি। হ্যাঁ, ছেলে মেয়েকে মানে নিজেদের পয়সা নেই, আবার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছে, কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব। আর নিজেদের ওদের দুজনকে ইংলিশ মিডিয়াম ছোট থেকে পড়িয়েছি, আর এখন যত দিন না ওরা ভালো জায়গায় পৌঁছে, ততদিন ভালো স্কুলে ভালো কলেজে আমরা পড়েছি, আমাদের যতই কষ্ট হয়েছে কেন। আর এই ব্যবসাটা সত্যি মাই লাইফস্টাইল যদি করতে হয় না, যদি লাইফস্টাইল পেতে হয়, মাই লাইফস্টাইলটা ভালো করে করুন। হ্যাঁ, এতে লাইফস্টাইল সব আছে। আমি একটা গ্রামের মেয়ে, আমি কথা বলতে জানতাম না। আমি কোনো মানে পাড়াতে যদি কোনো অনুষ্ঠান হতো, ও যদি না যেত আমি যেতাম না।
ওর পিছন পিছন আমি যেতাম। আর ও আমার ছোটবেলা থেকে হাতে খড়ি দিয়ে সব শিখিয়েছে। আমার 17 বছরের বিয়ে হয়েছে, আর 13 বছর ওর হাত ধরেছি, সেখান থেকে আমার সব শিখিয়েছে, পড়াশোনা থেকে আর সংসারের মানে খুঁটিনাটি সব কিছু। বিয়ের পর আমার 1 মাস পর আমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়েছিল, সব ও শিখিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি কেউ কিছু শেখায়নি। আমার বাবা মা তো, আমি 17 বছর বিয়ে হচ্ছে, বাবা মা সেরকম শেখায়নি, সব শিখিয়েছে ও। ওর কাছ থেকে আমি সত্যি আমি সব কিছু শিখেছি, স্টুডেন্ট থেকে আজ হাজবেন্ড, মানে স্টুডেন্ট থেকে আজ মানে ওয়াইফ হয়ে ওঠার জন্য সব কিছু দায়িত্ব ও নিয়েছে আমার। তাই জন্য ওর কাছে আমার শতকোটি প্রণাম, যে আমাকে একটা গ্রামের মেয়ে আজ আমার নামে গাড়ি, আমার নামে ফ্ল্যাট, আমার নামে সবকিছু আমার নামে করেছে, আর আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলেছে। এইটা আমি ওর কাছে শতকোটি প্রণাম। সত্যি আমি খুব ভালোবাসি ওকে, যতই ঝগড়া অশান্তি হোক আমি ওকে প্রচন্ড ভালোবাসি। Oh, so lovely, so lovely. So fantastic.